ইমেজ ফাইল আপলোড করার পরে ফন্ট এন্ডে দেখাবে এবং ডাটাবেসে স্টোর হবে। এখন ফাইল চুজ এ ক্লিক করে এই ইমেজটা আপলোড দিলাম। ডাটাবেসে 4টা ইমেজ আছে। এখন যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে নতুন ইমেজ অ্যাড হবে। ওকে, আরেকটা ইমেজ আপলোড দিই। চুজ ফাইলে ক্লিক করে এই ইমেজটা আপলোড দিলাম। সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে নতুন ইমেজটা শো করবে। এখন যদি ব্রাউজারটা রিফ্রেশ দিই তাহলে এখানে দেখব পরের 2টা ইমেজ ফাইল স্টোর হয়েছে। আসেন কোড করা শুরু করি এবং ইমেজ আপলোড এর লজিকটা বুঝি। আমি ভিএস কোডে ফ্রেশ লারাভেল ইনস্টল করে রাখছি এবং মাইস্কুয়েল ডাটাবেসে কানেক্ট করছি। welcome.blade.php ফাইলটা অল সিলেক্ট করে ডিলিট করলাম। HTML বয়লারপ্লেটটা নিলাম। এখানে টাইটেল দেব ইমেজ আপলোড। বডি এর মধ্যে ফর্ম নিলাম। মেথড দিলাম পোস্ট। এরপর লেবেলে দিলাম অ্যাড ইমেজ। লেবেলের উপরে CSRF টোকেন ইউজ করলাম। লেবেলের নিচে ইনপুট টাইপ নিলাম ফাইল। নেম দিলাম img অর্থাৎ ইমেজ। নিচে সাবমিট বাটন নিলাম। টাইপ সাবমিট। এখন যদি ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে লেবেল, ইনপুট টাইপ এবং বাটন দেখতে পাবো। ডিজাইনটা শর্ট এবং সিম্পল করার জন্য আমি water.css এর সিরিয়ানটা ইউজ করব। আমি ডার্ক মোডটা ইউজ করব। সিরিয়ান পার্টটা কপি করলাম। টাইটেলের উপরে সিরিয়ান পার্টটা পেস্ট করলাম। এখন ব্রাউজারটা রিফ্রেশ দিই। ডিজাইন ওকে। সাবমিট বাটনে ক্লিক করলে আরেকটা রাউটে যাবে। এই জন্য অ্যাকশনে রাউট ডিফাইন করে দিলাম। আপলোড ইমেজ। যেহেতু ফাইল আপলোড করব তাই ইএনসি টাইপ মাল্টিপার্ট /form-data নতুন টার্মিনাল নিলাম এবং এই টার্মিনালটা স্টপ করলাম। এখন মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করব। এজন্য কমান্ড দিলাম php artisan make clone model image -m ফর মাইগ্রেশন। মাইগ্রেশন ফাইলটা ওপেন করলাম। ডেটা টাইপ স্ট্রিং নিলাম এবং কলামের নাম দিলাম নেম এবং এখন মাইগ্রেট করব তাই টার্মিনালে কমান্ড দিলাম php artisan migrate। মাইগ্রেশন ডান। ইউটিউব ডাটাবেসে ইমেজেস টেবলটা ওপেন করলাম। স্ট্রাকচারটা দেখি। টাইপ ভার্কার 255। ওকে, টার্মিনালটা নিচে নিলাম। ফাইলটা ক্লোজ করলাম। এখন ইমেজ কন্ট্রোলার ফাইলটা ওপেন করলাম। ফাংশন নিব। টাইপ করলাম পাবলিক ফাংশন img আপলোড। এখন web.php ফাইল এই ফাংশনটা ইউজ করব। এই জন্য রাউট নিলাম। রাউট হবে আপলোড -ইমেজ যেটা আমরা ফর্ম অ্যাকশনে ইউজ করছি। এখানে নিব ইমেজ কন্ট্রোলার স্কোপ রেজলিউশন অপারেটর, এরপর ক্লাস, কমা এবং সিঙ্গল ইনভার্টেড কমা এর মধ্যে ফাংশনের নাম img আপলোড, শেষে সেমিকোলন ইউজ করব। এখন ইমেজ কন্ট্রোলার ফাইলে ফাংশন এর মধ্যে ডিডি করব। http রিকোয়েস্ট কন্ট্রোল করার জন্য প্যারামিটারে দিলাম রিকোয়েস্ট, ভেরিয়েবল $রিকোয়েস্ট। আমি সবগুলো দেখতে যাচ্ছি তাই দিলাম রিকোয়েস্ট অ্যারো সাইন অল। পেজটা রিফ্রেশ করলাম। সার্ভারটা রান করতে বলে গেছি, সার্ভারটা রান করতে হবে তাই কমান্ড দিলাম php artisan serve। এখন ব্রাউজারটা রিফ্রেশ দেই। ওকে, একটা ইমেজ ফাইল চুজ করলাম, দিস ওয়ান। সাবমিট বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে ডিডি আকারে দেখা যাচ্ছে। এটাকে কলাপস করলাম। এখানে অরিজিনাল নেম মাইম টাইপ এরর। আমি চাচ্ছি অরিজিনাল নেমটা শুধু দেখব তাই অলটা রিমুভ করে ফাইল দিলাম। ফাইলের মধ্যে নেম দিলাম img। এরপর গেট অরিজিনাল নেম মেথড ইউজ করলাম। এখন ব্রাউজারটা রিফ্রেশ দিই, কন্টিনিউ। শুধু ফাইল এর অরিজিনাল নেমটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি ফাইলের পাথ লোকেশনটা দেখব। তাহলে আমি যেটা করব যে গেট অরিজিনাল নেম এর পরিবর্তে এখানে দেবো গেট পাথ। এখন ব্রাউজারটা রিফ্রেশ দিই, কন্টিনিউ। ফাইলের পাথ লোকেশনটা দেখা যাচ্ছে।
এখন ডিডিটা কমেন্ট করে দিলাম। ডাটাবেসের ব্রাউজারে রিফ্রেশ দিই, এখানে কোনো রেকর্ড নাই। ইমেজ কন্ট্রোলার ফাইলে ফাংশন এর মধ্যে ভেরিয়েবল নিলাম $image ইকুয়াল $request অ্যারো সাইন। আমরা যে ইনপুট এর নাম দিয়েছিলাম img ওইটা নিলাম, এরপর সেমিকোলন দিলাম, $name ইকুয়াল $image অ্যারো সাইন গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম মেথড নিব, এরপর সেমিকোলন দিলাম, $image অ্যারো সাইন স্টোর অ্যাজ কোথায় হবে পাবলিকের ইমেজ ফোল্ডারে, এরপর কমা দিয়ে দিলাম নেম ভেরিয়েবলকে, শেষে সেমিকোলন ইউজ করলাম। এখন কনফিগ ফোল্ডার থেকে যদি ফাইল সিস্টেমস .php ফাইল এ আসি তাহলে দেখতে পাবো ডিফল্টে ইএনভিতে ফাইল সিস্টেম -dex হলো লোকাল, পাবলিক রুট এ স্টোরেজ পাথ অ্যাপ /public ইউআরএল ইএনভিতে অ্যাপ ইউআরএল /স্টোরেজ। এই জন্য স্টোরেজ থেকে অ্যাপ থেকে পাবলিক থেকে ইমেজেস ফোল্ডার। ইমেজটা সেভ করতে হবে তাই নিলাম $ভেরিয়েবল img_save ইকুয়াল নিউ ইমেজ মডেল, শেষে সেমিকোলন ইউজ করলাম। ইমেজ মডেলটা ইম্পোর্ট করব, এই জন্য উপরে টাইপ করলাম ইউজ স্পেস অ্যাপ /models/image। এখন নিলাম $ভেরিয়েবল image_save অ্যারো সাইন ইমেজ টেবল কলামে যে নাম দিয়েছিলাম নেম সেটা নিব, এরপর ইকুয়াল $name। ফাইলটা এখন সেভ করব তাই দিলাম $ভেরিয়েবল img_save অ্যারো সাইন সেভ মেথড, এরপর দিব রিটার্ন ব্যাক মেথড। ওকে, জুম আউট করে নিই, ব্রাউজারটা রিফ্রেশ দিলাম, ফাইল চুজ এ ক্লিক করে এই ইমেজটা সিলেক্ট করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। ওকে, এখন মাইস্কুল ডাটাবেসে ব্রাউজারটা রিফ্রেশ করলাম, দেখেন এখানে একটা রেকর্ড অ্যাড হয়েছে এবং নেম কলামে ইমেজ ফাইলে অরিজিনাল নেমটা শো করতেছে, এবং যদি আমরা স্টোরেজ অ্যাপ পাবলিক ইমেজেস ফোল্ডার এ আসি তাহলে দেখতে পাবো ওই ইমেজটা দেখাচ্ছে। এখন এটাকে ফন্ট ইন্ডে শো করতে হবে। টার্মিনালটা ওপেন করে নতুন টার্মিনাল নিলাম, পাবলিক ফোল্ডারের আন্ডারে কোনো ফোল্ডার নেই, টার্মিনালটা রান আছে, এটাকে ডিলিট করে দিলাম। নিউ টার্মিনালে কমান্ড দিলাম php artisan স্টোরেজ ক্লোন লিঙ্কে স্টোরেজে লিঙ্কটা কানেক্ট করার জন্য লিঙ্কটা কানেক্ট হয়েছে। এখন পাবলিক ফোল্ডারে আসলে দেখব স্টোরেজ এর আন্ডারে ইমেজেস ফোল্ডার এ ওই ইমেজটা শো করতেছে। ওকে, দ্যাটস ফাইন। welcome.blade.php ফাইলে ফর্ম এর নিচে ইমেজগুলো শো করার জন্য কোড লিখব। তার আগে web.php ফাইলে রাউটটা ঠিক করে দিই। ইমেজ কন্ট্রোলার ক্লাস ফাংশন কপি করে এইখানে পেস্ট করলাম, এখানে ফাংশন নেমটা চেঞ্জ করে দিলাম ভিজিবল। এখন ইমেজ কন্ট্রোলার ফাইলে ভিজিবল ফাংশনটা ক্রিয়েট করব, এই জন্য টাইপ করলাম পাবলিক ফাংশন ভিজিবল, রিটার্ন ভিউ করব welcome.blade.php ফাইলকে, এরপর কমা দিয়ে স্কোয়ার ব্র্যাকেট এর মধ্যে ইমেজেস ভেরিয়েবল নিলাম এবং ইমেজ মডেলে গেট মেথড ইউজ করলাম। এখন welcome.blade.php ফাইলে ফর্মের নিচে ডিপ নিলাম, এখানে ফর ইচ লুপ ইউজ করব, ইমেজেস ভেরিয়েবল অ্যাজ ইমেজ ভেরিয়েবল, ইমেজ সোর্স এ ব্লেড ইউজ করে দিলাম অ্যাসেটস প্যারেন্থেসিস সিঙ্গল ইনভার্টেড কমা এর মাঝে দিলাম স্টোরেজ /images / যেটা কিনা পাবলিক স্টোরেজ ইমেজেস ফোল্ডারে ইমেজ ফাইলগুলো শো করবে। এরপর এখানে কনকেটিনেট করব ইমেজ ভেরিয়েবলে নেমকে, অলটা রিমুভ করলাম, বর্ডার দিলাম 5,
ইমেজেস এর স্টাইল ইউজ করব মার্জিন লেফট 50 পিক্সেল এবং মার্জিন টপ 50 পিক্সেল। এখন পেজটা রিলোড দেই ও সার্ভারটা রান করতে ভুলে গেছি। সার্ভারটা রান করলাম, এখন রিফ্রেশ করি। ওকে, আমরা আরও কয়েকটা ইমেজ নেই। এই ইমেজটা নিলাম, ওপেন, সাবমিট করলাম, হোম আসছে। এই ইমেজটা নিলাম, ওপেন, সাবমিট করলাম, হোম আসছে। ডাটাবেস ব্রাউজারটা রিফ্রেশ দিলাম। ওকে, এখানে পরের দুইটা ইমেজ শো করতেছে। এখন পাবলিক স্টোরেজ ইমেজেস ফোল্ডারে আসি, তাহলে ইমেজ ফাইলগুলো দেখতে পাবো। আমরা আরও কয়েকটা ইমেজ নেই। এই ইমেজটা নিলাম, সাবমিট করলাম, হোম আসছে। আবার চুজ ফাইলে ক্লিক করে আরও কয়েকটা ইমেজ নিলাম, ডাটাবেস ব্রাউজারটা রিফ্রেশ দিলাম। ওকে, এখানে পরে তিনটা ইমেজ শো করতেছে। ঠিক এখানেও পাবলিক স্টোরেজ ইমেজেস ফোল্ডারে আসি, তাহলে ইমেজ ফাইলগুলো দেখতে পারবো এবং স্টোরেজ অ্যাপ পাবলিক ইমেজেস ফোল্ডারেও সেম 6টা ইমেজ দেখতে পারবো। আশা করি আপনি বুঝতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।